হ্যালো গাইস, মাই নেম ইজ গেমিং রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কী নিয়ে হইতে যেতেছে এটা তো তোমরা থাম্বনেল অলরেডি দেখেই গেছো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। যারা চ্যানেলটিতে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। রাঘব তার নতুন বাইকে চড়ে নিজের গ্রামে আসে। রাঘব শান্তভাবে বাড়ির বাইরে বাইকটা থামিয়ে ঘুমাতে ভেতরে চলে যায়। রাত 1টার সময় হঠাৎ গাড়ির ভেতরে প্রচন্ড বাতাস বয়ে যায় এবং তারপর রহস্যজনকভাবে গাড়ির ইঞ্জিন চালু হয়ে যায়। ওই গাড়িটা নিজে থেকেই চলতে শুরু করে এবং এমনভাবে কোথাও চলে যায় যেন কেউ ওটা চালাচ্ছে। তারপর সেই বাইকটি তীব্র গতিতে এসে গ্রামের প্রহরীকে ধাক্কা দেয় এবং তার শরীরে ক্ষত সৃষ্টি করে। কিন্তু ওই গাড়িটা তো এখানে আসেই না, থেমে যাবে। সে গ্রাম থেকে বেরোনোর পথেও একজনকে হত্যা করে। সে একই অবস্থায় আছে এবং তাদেরকে ওই অবস্থায় ফেলে রেখে বাইকটি ফিরে যায়। তারপর গ্রামের সকাল হয়। রাঘব ঘুম থেকে জেগে তার বাইকের কাছে আসে। রাঘব দেখলো যে বাইকটি সেখানে নেই যেখানে সে গতকাল রেখেছিল, বরং এটি 2 ইঞ্চি পাশে সরে গিয়েছিল। রাঘব আরো ভালোভাবে দেখে টায়ারের ওপর রক্ত দেখতে পায়। সে কাছেই বিশাল এক ভিড় দেখল এবং কান্নার শব্দ শুনতে পেল। রাঘব সেই ভিড়ের দিকে ছুটে গেল। সেই একই প্রহরী এবং রাঘবের বাইকের ধাক্কায় আহত এক ব্যক্তির মৃতদেহ সেখানে পড়েছিল। তখন গ্রামে রাত 12টা বাজে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার ছিল এবং যা ঘটার ছিল তাই ঘটল। সেই একই বাতাস বাইকটাকে ধাক্কা দিয়ে রহস্যজনকভাবে নড়তে শুরু করলো। ঠিক সেই সময়ে রাইস্টার অন্য গ্রাম থেকে বাইকে করে এই গ্রামে আসছিলেন। তখন সেই রাঘবের বাইকই তাকে আক্রমণ করে এবং রাইস্টার বাইক সহ 15 ফুট উপরে লাফিয়ে ওঠেন। কাছাকাছি একটি সেতুর কারণে রাইস্টার টিকে যায়। রাইস্টার নিচে তাকিয়ে দেখে যে বাইকটা পাগল হয়ে গেছে। ওটা কিছুই বুঝতে পারছিল না, শুধু লোকটাকে মেরে ফেলতে চাইছিল। চালকবিহীন বাইক দেখে রাই তারকার আত্মা কেঁপে ওঠে। পরদিন সকালে রাইস্টার এক ব্যক্তিকে পাশ দিয়ে যেতে দেখে তার কাছে আসে। আরে ভাই, বলতে পারবেন এই গ্রামে কার নীল রঙের বাইক আছে? এই গ্রামে সম্ভবত নীল রঙের একটি বাইক আছে। হ্যাঁ, এই বাইকটি রাঘব নামের একটি ছেলের। এরপর রাইস্টার তাকে ধন্যবাদ জানিয়ে রাঘবের বাড়ির দিকে রওনা দিল। কয়েক মিনিট পর রাইস্টার রাঘবের বাড়িতে পৌঁছালে। রাঘব সেখানে বাইকটা পরিষ্কার করছিল। রাইস্টার তার কাছে গিয়ে বলল, এই রাঘব, তোমার এই বাইকটা অভিশপ্ত আর ভুতুড়ে। গত রাতে আপনার বাইকটি চালক ছাড়া এসে আমাকে আক্রমণ করেছিল। ভাই, গত 3 দিন ধরে আমি এটাই বুঝতে পারছি না। এই বাইকটা কেনার পরের দিনই 2 জন মারা গিয়েছিল এবং আমার টায়ারে রক্ত লেগেছিল। কিছু প্রতারণা আছে। আচ্ছা বলো তো, তুমি এই বাইকটা কোথা থেকে পেয়েছো? আমি এই বাইকটা রাজপুরে বাবু চিপকের গ্যারেজ থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। রাস্তাটা সোজা বাবুর গ্যারেজের দিকে চলে গিয়েছিল। আমার নাম বাবু, আমি নিষ্ঠার সাথে কাজ করব। এক ভিন্ন লেখক বাবু। সেদিন রাঘব নামের ছেলেটি যে নীল বাইকটি কিনেছিল তার পেছনের রহস্যটা কি? আমাকে সত্যিটা বলুন। এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এটা 15 বছর আগের ঘটনা, যখন হর্ষ নামের একটি ছেলে ওই গ্রামে ঠিক একই বাইক নিয়ে থাকতো এবং তাকে হিংসা করার লোকের অভাব ছিল না। একদিন হর্ষ তার বাইকটা বাইরে পার্ক করে বাড়ির ভেতরে যেতেই সেই ঈর্ষান্বিত ছেলেটি বাইকটার কাছে গিয়ে একটা ধারালো সুই দিয়ে বাইকটার টায়ার ফুটো করে দিল। একই সময়ে তার বৃদ্ধা মায়ের স্বাস্থ্যের অনেক অবনতি ঘটল। হর্ষ তার মাকে তুলে নিয়ে সেই পাঞ্চার হওয়া বাইকটাতেই হাসপাতালের দিকে যেতে শুরু করলো। তারপর যা হলো, বাইকটা মাঝপথেতে থেমে গেল। পাঞ্চার হওয়া টায়ারটা দেখে হর্ষ খুব রেগে গেল।